হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে রমজানের মোবারক জানিয়ে ছোট করতেছি আজকে ছোট্ট একটা ভিডিও। অনেকেই কবুতর পালন করতেছেন। এই যে গরম আবহাওয়া চলে আসছে, গরম আবহাওয়ার ভিতরে আপনার কবুতরগুলোকে কিভাবে সুরক্ষিত রাখবেন, ভেতর থেকে কিভাবে তাদেরকে কমফোর্টলি একটা স্পেস দিবেন, সেটার জন্য আজকে দেখাইতেছি। দেখেন, এই যে আমার হাতে দেখেন, হ্যাঁ, ভেট স্লাইন। এটা হলো ওরাল স্লাইন, মানে এই স্যালাইন খাওয়াইলে আপনার কবুতর তথা হাঁস মুরগি যাই বলেন তাদের পানি শূন্যতা রোধে কাজ করে হলো স্যালাইন। তো যেহেতু গরম আবহাওয়া চলে আসছে, গরম আবহাওয়ার ভিতরে আপনার প্রাণীগুলা দিনের কোনো একটা অংশে, মানে দেখবেন সকাল 11টা থেকে শুরু করে বিকাল 2টা-3টা নাগাদ পর্যন্ত পর্যাপ্ত লেভেলের গরম থাকবে এবং অনেক হাইলি টেম্পারেচার হয়। তো এই সময় যদি আপনারা এই যে স্যালাইনটা যদি খাওয়াইতে পারেন একটা নিয়ম অনুসারে, তবে আমি মনে করি আপনার কবুতরগুলা বলেন, মুরগিগুলা বলেন, আর হাঁস মুরগি যাই বলেন, এই প্রাণীগুলা ভিতর থেকে কমফোর্ট ফিল করবে, যার কারণেই এই প্রাণীগুলা পর্যাপ্ত লেভেলের একটা দখল থেকে নিরাময় থাকবে, হ্যাঁ, এবং তারা মানে ওই রকম ধরনের একটা প্রেশারে পড়বে না। যার কারণে কী হবে, ওই নর্মালি যে একটা সুস্থ কবুতর যেই ধরনের ডিম বাচ্চা করে, যেই ধরনের রেজাল্ট দেয়, হ্যাঁ, ওই রেজাল্টগুলাই কিন্তু আপনি প্রতিনিয়ত পাইতে থাকবেন। তো আমি মূলত অর্থে ছোট্ট আকারে ভিডিওগুলো করি এবং এই ভিডিওগুলো যদি আপনি দেখতে থাকেন এবং কি যদি মূল্যায়ন করেন আমার প্রত্যেকটা কথা, তাহলে স্পষ্ট জেনে নেন যে আপনি কবুতর পালন করে কখনোই হতাশ হবেন না, আপনার কবুতর পালন করে কখনোই ডিম বাচ্চা ব্রেক হবে না। ইনশাল্লাহ আমার মতো করে নিয়ম অনুসারে আপনারাও প্রপারলি ওয়েতে ডিম বাচ্চাগুলো পাবেন। এখন বিষয়টা হলো যে আপনি আমার ভিডিও দেখতেছেন, স্যালাইনের কথা বললাম, এই স্যালাইনের পরিমাপটা কি সেটা জানেন না, কোন সময় ব্যবহার করবেন সেটা জানেন না। দেখেন, আমি বলছি হলো 11টা থেকে শুরু করে বিকাল 2টা-3টা নাগাদ পর্যন্ত পর্যাপ্ত লেভেলের গরম থাকে। ওই গরম আবহাওয়ার ভিতরে যদি আপনি স্যালাইনটা না দিয়ে সকালবেলা ঠান্ডা আবহাওয়া অথবা বিকালবেলা ঠান্ডা আবহাওয়ার ভিতরে যদি এই স্যালাইনটা ব্যবহার করেন, ইতে হিতে আপনার কবুতরগুলা বা আপনার প্রাণীগুলা আরও বিপরীতমুখী হবে। কেমন? এটা যেহেতু ভিতর থেকে ঠান্ডা অনুভব জাগ্রত করে, যার কারণে ঠান্ডা আবহাওয়ায় খাওয়াইলে এই কবুতরগুলা বা মুরগিগুলা ঠান্ডায় পড়তে পারে, যার কারণে সময়টা খুবই জরুরি এবং পরিমাপটা খুব জরুরি। এই যে স্যালাইন, ওর স্যালাইন, এটা হলো ভেটেরিনারি স্যালাইন। এই ভেটেরিনারি স্যালাইনটা আপনি 1 লিটার পানি নিয়ে 1 থেকে 1.5 মিলি পরিমাণ অথবা 2 মিলি যাইতে পারবেন, কিন্তু তার থেকে যদি বেশি, মানে মিলিটা বলতেছি কেন, এইটা হলো পাউডার, আপনি 2 গ্রাম নেবেন, 1 গ্রাম নেবেন, 1.5 গ্রাম নেবেন, 2 গ্রাম নেবেন 1 লিটার পানির জন্য সর্বোচ্চ। তার উপরে যাবেন না। কেন? কবুতর একটা ছোট্ট প্রাণী, মুরগি একটা ছোট্ট প্রাণী। আমরা মানুষের জন্য যেই ধরনের গাঠনিক প্রকল্প থাকে, প্রাণীর জন্য কিন্তু ওই ধরনের গাঠনিক প্রকল্প না। এই জন্য কোন প্রাণীর জন্য কতটুকু মেডিসিন, কতটুকু পানিতে ব্যবহার করা যাবে, এইটা সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তাহলেই আপনি একটা প্রাণী সম্পর্কে যখন এই বিষয়গুলো ভেবে বের করতে পারবেন, ঠিক দিন শেষে মেডিসিনটা খরচ কমে যাবে, আপনার প্রাণীগুলো সুস্থ থাকবে, প্রপারলি একটা ট্রিটমেন্ট পাবে। প্রপারলি ট্রিটমেন্ট পাওয়ার কারণে প্রাণীগুলো সুস্থতার পাশাপাশি পর্যাপ্ত লেভেলের প্রোডাকশনগুলো আপনাকে ফিডব্যাক দেবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো জেনে শুনে বুঝে মেনে চলতে পারলেই আপনি একজন প্রকৃত খামারি হবেন। আপনি একজন আমি তাজরুল ভাইয়ের মতো করে অভিজ্ঞতা খামারি অর্জন করবেন। আর এই অভিজ্ঞতার আলোকে আপনার খামারের প্রত্যেকটা প্রাণীকে আপনি সুস্থ রাখতে পারবেন। সুস্থ রাখার পাশাপাশি ওই প্রাণীদের কাছ থেকে পর্যাপ্ত লেভেলে প্রোডাকশন ফিডব্যাক বের করতে পারবেন। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা সর্বদাই আপনাকে আমার জন্য দেওয়ার জন্য বসে আছে। আমরা শুধুমাত্র আমাদের মেধা, শুধুমাত্র আমাদের টেকনিক্যালি বিষয়, শুধুমাত্র আমাদের সুন্দর একটা ম্যানেজমেন্ট, শুধুমাত্র আমাদের সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে আমরা ওই আল্লাহ তাআলার কাছে এই রেজাল্টটা কীভাবে নেব, সেটাই হলো সবথেকে বড় বিষয়। আর এই বিষয় নিয়েই আমি কথা বলতেছি, আপনি যাতে করে কবুতর, হাঁস মুরগি পালন করে হতাশ না হয়ে শুধুমাত্র কথাগুলো একটু ভ্যালু দিয়ে আপনি সঠিক নিয়মে যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার খামারে, তাহলে আমি মনে করি দিন শেষে সুন্দর একটা রেজাল্ট আপনারা বের করতে পারবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা যাক নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসতে পারি কিনা। ভালো থাকেন।